সাবফল দরগা মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস ও খতিব আল্লামা খলিল আহমদ সাহেব গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের কাছে রাখতেছিলেন। হযরত আমাকে সুযোগ দিয়েছেন, আমি হযরতের এই সুযোগ দেওয়ার উপরে দোয়া করি আল্লাহ তাআলা ওনার হায়াতে ইলমে সেহতে বরকত দান করুন, আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء الكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله 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 محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. জাগরণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের
মোহতারামি সম্মানিত জনাব সভাপতি সাহেব, বাকি উপস্থিত উলামায়ে কেরাম, অতি সম্মানী আমার মুরব্বিয়ান সাহেবান, প্রাণপ্রিয় আমার যুবক ভাইসব, বাসা বাড়িতে অবস্থানরত আমার মা ভাই, এই সমস্ত মাহফিলের ইন্তজাম নেওয়া ইবাদত, যারা আমরা শরীক হইতে পারলাম সবাই আমরা বহুত বড় ভাগ্যবান। এই ইবাদতে শরীক যারা হইলেন, ওয়াজ করাও ইবাদত, শোনাও ইবাদত, যারা শরীক হইতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের গুনারে আল্লাহ মাফ করে দেন। মেহেরবান দয়াবান রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করার জায়গাত আল্লাহ তাআলা নিয়ে পৌঁছেছেন। প্রাণটা ভরি আমরা তুমি মনে বলি আলহামদুলিল্লাহ। ইসাদত বজুরে বাজুনে তানা বখশদ খুদায়ে বখশিন্দাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া ফজল আর করমে নুরানি মজলিসে আল্লাহ তাআলা আমাদের হাজির হইবার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। সৈয়দুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ছোট গুনারে যারা ছোট মনে করিয়া করে না, আর ছোট নেকিটারে ছোট মনে করিয়া যারা ছাড়ে না, এই সমস্ত মানুষই আল্লাহর খাস মানুষের পরিণত হয়ে যায়। যে মানুষটা মনে করে গুনাহ তো ছোট বড়, আমি মুমিন, এই গুনাহ খান, গুনার কথা গুনার গুনাহ, গুনার খাওয়া, গুনার চলা, গুনার কথা ছোট বড়, এগুলির থেকে আমি পরিহার করব, তাকওয়ার দরজা আমি হাসিল করব। নেকি আগের চেয়ে ছোট, কিন্তু এই ছোট নেকিটারেও ছাড়ে না। মুস্তাহাব রে মুস্তাহাব হয় এখানে হুব্বুল তাকি, মুস্তাহাবর আমল যারা করেন, এই সমস্ত মানুষরে মেয়ে পুরুষ অবলতরে রব্বুল আলামিন আল্লাহ তাআলার মুকাররব বান্দাগুলোর মাঝে আল্লাহ শামিল করেন। এর জন্য আহলুল্লাহ যারা, তারা মনের মাঝে আনন দিলে সালিক হাজারা গম্বুয়াত, দর দিলে সালিক হাজারা গম্বুয়াত, গরজে বাগে দিল খিলালে কম্বুয়াত। যেভাবে বাগানের মালির কাছে কুটাটা বেশি দামি জিনিস নাই, কিন্তু এই কুটা দিয়া তো বহু জরুরি কাম চলে, খাতা ঠিক করা চলে, ফল ফারা যায়, বিভিন্ন খামায়। এই কুটা যদি হারি যায়, মালির কাছে বড় হয়রানির বাড়িস হয়, কারণ বলে আগের চেয়ে এই কুটা বেশি দামি জিনিস নাই। ঠিক তদ্রুপ ভাবে ফরজিয়াতর আমল খুব ইহতিমামর সাথে আল্লাহ ওয়ালা বলতে চালাইন, আর লগে লগে নফলিয়াতর আমলের উপরে বড় মজবুত থাকেন। দিলর মাঝে বাজে একটা মুস্তাহাব যদি আমার কাছ থেকে ছুটি যায়, তাহলে এই আল্লাহ ওয়ালাগুলোর দিল বড় সদমা পৌঁছে। সুবহানাল্লাহ। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত হুজ্জতুল্লাহ ফিল আরদ শাহ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি রে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন অবস্থা জানার জন্য জিজ্ঞাসা করলেন, লেখলেন, হযরত হুজ্জতুল ইসলাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি জবাবের মাঝে কইন, হযরত আমার হালাত কি আপনারে শুনাইমু, চাইছেন যখন তো হইলে একটা অবস্থা আমি আপনারে শুনাইতে পারি। অবস্থাটা হইল শরীয়ত আমার কাছে তবিয়ত বনি গেছে। সুবহানাল্লাহ বলি। শরীয়ত তবিয়ত হয়ে যাওয়ার অর্থ আপনারা জানেন, সেটা ভুক লাগলে এই ভুকা মানুষের সামনে যখন খানি হাজির হয়ে যায়, আর এই ভুকা মানুষটা যখন খায় তখন তার আরাম লাগে। খানি যখন ভুকা মানুষে পায় না, বহুত সদমা পৌঁছে, কষ্ট লাগে।
তবিয়তের তাকাজা, খানি খাওয়া, পানি পান করা, এই জিনিসগুলা সামনে পাইলে মজা লাগে, আরাম লাগে, শান্তি লাগে। চাহিদার জিনিস না পাইলে কষ্ট লাগে, এটা তবিয়তের তাকাজা। ঠিক তেমনি ভাবে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনার হালাত কি শুনাইতেন পীর সাহেবের দরবারে। শরীয়ত আমার কাছে তবিয়ত বনি গেছে। শরীয়তের কোনো ছোট আমল, বড় আমল, কোনো আমল যদি আমার কাছ থেকে ছুটি যায়, ভুখা মানুষ খানি না খাইলে জেলা কষ্ট লাগে। আগের যে মুস্তাহাব আমলও যদি আমার কাছ থেকে ছুটে, আমার বড় সদমা পৌঁছে। در دل سالک ہزارہ کمبوا گرز باغ دل خلال کمبوا। যাই হোক মাহতারাম হাজিরিন, আমল আগারচে ছোট কিন্তু ভাই সওয়াব বহুত বেশি। আল্লাহ তাআলা আমাদের এই সওয়াব হাসিলের জায়গায় পৌঁছাইছেন। আর জাগরণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যে মুবারক আয়োজন হয়েছে, এই সমাজ কল্যাণ পরিষদরে মুবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন দিলের মাঝে দ্বীনের মহব্বত, কোরআন মজিদের মহব্বত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এই সমস্ত ভাইগুলোর দিলের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢালিয়া দিয়েছেন, যার বদৌলতে এই নুরানি ইন্তজাম তারার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন রওয়াইছেন। তারাও ভাগ্যবান, আমরা যারা শামিল হইলাম আমরাও ভাগ্যবান। এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদের হাজির করাইছেন। আল্লাহ মনটারে তোমার দিকে সব সময় করিয়া রাখার, আল্লাহ মওত পর্যন্ত জিকিরে ফিকিরে চলিয়া যাইবার, আল্লাহ মওত পর্যন্ত তোমার ধ্যানে ধুনে যেন জীবনটারে খাটাইবার আল্লাহ মেহরবানি করি আমরা তৌফিক দান করুন, আমিন। যে মানুষ খাহিশাতরে মনের এই খুব প্রবৃত্তিরে আকলর তাবে বানায় আর আকলটারে শরীয়তের ইলম মোতাবিক চালানি শুরু করে, এই মানুষটার কলবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার তাজাল্লিয়াতর এই নূর দিয়ে আল্লাহ তাআলা ফর করে দেন। ভাই শাহওয়াত আল্লাহ তাআলার নিয়ামত, এই খাহিশটা বালা জিনিস, আল্লাহর নিয়ামত। এই খাহিশটারে যদি বালার দিকে আমরা চালাইতে পারি, বালার দিকে চালাইতে পারবো কে? যে মানুষটার আকলের সামনে আসমানে ইলমের প্রকাশ থাকে। ভাই ইলম আল্লাহ তাআলার প্রদত্ত নূর, আল্লাহ তাআলার দেওয়া এই আলো যখন আকলের সামনে থাকবে, আর এই আকলটা যখন শরীয়তের ইলম মোতাবিক চালাইবে, খাহিশ পয়দা হয়ে যাইবে ভাই জিকিরের দিকে। আর এই মানুষটা জাকির বনি যাইবেন। খাহিশ বহুত বড় নিয়ামত, সুবহানাল্লাহ বলি। খাহিশ হইল তিলাওয়াতের দিকে, এটা বহুত বালা গুণ। খাহিশ হইল জিকিরের দিকে, এটা বহুত বালা গুণ। খাহিশ হইল তাহাজ্জুদের আমলের দিকে, এটা বহুত বালা গুণ। খাহিশ হইল ইসরাকের আমলের দিকে, এটা বহুত বালা গুণ। খাহিশ হইল আওয়াবিনের আমলের দিকে, এটা বহুত বালা গুণ। খাহিশটা যখন বালার দিকে যাবে, ভাই কে এই খাহিশ রে বালার দিকে নিতে পারবে? যে মানুষটার আকলের সামনে আসমানি ইলম আছে, সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, একটা হইল খাহিশ শাহওয়াত, আর আরেকটা হইল ভাই গজব, গাইজ, গুসা। এটাও আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ বলি। খাহিশ যেভাবে আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামত কোন সময় নিয়ামত হিসাবে ভাই খোয়া যাইব? যখন খাহিশটারে বালা পথে লাগানি যাবে। আর যখন এই খাহিশটা বুড়া পথে চলি যাইবে, বুড়া পথে খাহিশ খার যাইবে, যে মানুষটার আকলের সামনে আলো থাকবে না, যে মানুষটার আকলের সামনে ইলম থাকবে না, যে মানুষটার আকলের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের ইলম থাকি, যে মানুষটা বঞ্চিত হয়ে যাইবে, কুপথে যাইবে, আপথে যাইবে, সন্ত্রাসের দিকে যাইবে, চুরির দিকে যাইবে, ডাকাতির দিকে যাইবে,
গুনার দিকে যাইবে, জিনার দিকে যাইবে, এইভাবে অন্যায়ের দিকে এই মানুষটা যাইবে। কেন যাইবে? এই মানুষটার আকলে তার খাহিসর তাবে বানাই দিয়েছে। আকল তার কাছে দুর্বল হয়ে গেছে, আকলের সামনে আলো নাই, ইলম নাই, যার কারণে ইচ্ছা করি মনে যা চাইল এই মানুষটা তাই করতে পারে। ভাই, একটা যুবক যদি যুবতীকে নিয়ে যায়, ওটা কিন্তু কলমের খাম নয়। যুবক যুবতীর সাথে চলে যাওয়া, এটা অবৈধ পথে যাওয়া হইল। আর যখন নাকি একজন মনের টানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলা শুরু করল, মহব্বত, স্বামী স্ত্রীর প্রতি এটা মহব্বত, স্বামী স্ত্রীরে মহব্বত করবে, স্ত্রী স্বামীরে মহব্বত করবে। ভাই, স্বামী স্ত্রী যখন মহব্বত আপসের মাঝে চলবে, এই আচরণের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হাসি দেন। সুবহানাল্লাহ বলেন। একজন যুবক যদি যুবতী নিয়ে যায়, যুবতী যদি যুবকের সাথে চলে যায়, অবৈধ পথে চলল, এটা কোনো মহব্বতের তাকাজায় নয়, এটা হইল ভাই খাহিসাতে নফসের তাকাজায়। নাউযুবিল্লাহ বলেন। কোন মানুষটা এই মেয়েটারে নিয়ে যাইবে, কোন মেয়ে ছেলের সাথে চলে যাইবে, আসলে এই মানুষটার কল্প নষ্ট হয়ে গেছে। এই মানুষটা আকলরে গোলাম বানাইছে, আকলের সামনে আসমানি ইলম নাই, যার কারণে এই নফসে আম্মারার নির্দেশ পথে সে চলছে। ভাই, নফসে আম্মারার কাম কোনোভাবেই বালা কামের দিকে নির্দেশ দেওয়া নাই। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূই, নফসে আম্মারার কাম বুরাইয়ের দিকে যাওয়া, এই গুনার পথে যাওয়া, এটা কলবের কাম নাই, এটা মহব্বতের হিসাবে নাই, এটা নফসে আম্মারার কারণে এই গুনার পথে গেল। ভাই, কলবর মাঝে মহব্বত থাকে, জুড়ে বলি সুবহানাল্লাহ। কলবের মধ্যে মহব্বত থাকে। আর কলবর আসল কাম কোন কাম? ইন্না ফাইলাল কলবি মারিফাতুল্লাহ, আসল কাম। কলবের আসল কাম হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত লাভ করা। আমি আমার পুত ছিলাম, বউ ছিলাম, মা ছিলাম, বাপ ছিলাম, ঘর ছিলাম, টাকা ছিলাম, সম্পদ ছিলাম, আর আমি যদি আমার মাবুদ মুজিবকে চিনি না, আমার জীবন হইবে ভুল। যেভাবে নাকি নিজের পুত্রে চিনতে অসুবিধা হয় না, হাজার মানুষের মাঝখানো নিজের ছেলেরে নিজে চিনি, তার চাইতে লাখো গুণ বেশি চিনতে হবে মাবুদ রব্বুল আলামিন আল্লাহ তাআলা রে। ভাই, মাবুদের নামটা জুড়ে বলি আল্লাহ। গণ্ডির ভিতরে আছো, তুমি একটা হদের ভিতরে আছো, তুমি একটা সীমার ভিতরে চলতে হইব। তোমার মনকে তুমি খোদা বানাইলে তোমার চলবে না। তোমার নিসবত আল্লাহর লগে, তোমার নিসবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে, তোমার নিসবত কোরআন মজিদের লগে, তোমার নিসবত শরীয়তের লগে, তোমার নিসবত হাকিকতের লগে, তোমার নিসবত মারিফতের লগে, তোমার নিসবত ইসলামের লগে। ও মুমিন, তুমি সাধারণ মানুষ নাই, তোমার সম্পর্ক আল্লাহর লগে, আল্লাহর লগে, আল্লাহর লগে। এই নিসবতটা অযাচিত ভাবে আল্লাহ আমারে আপনারে দিয়া দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, এই নিয়ামত ঈমান অযাচিত ভাবে পাইলাম না চাইয়া পাইলাম, অযাচিত ভাবে পাইলাম। ওটা কিসের প্রমাণ? আমার আল্লাহর দয়ার প্রমাণ। বাসবার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৌলতে ঈমান দিছেন। আমার আব্বা বড় সুন্দর করে কইতেন, শুনাই। হাজারো শুকর আল্লাহ তাসাদ্দুক জান, কোনো কামনা হইতো না দিলে ঈমান, কোনো কামনা হইতো না দিলে ঈমান। বা ঈমান লিখতে কয় শব্দ? 5 শব্দ, জুড়ে বলি সুবহানাল্লাহ। আলিফ ইয়া মিম আলিফ নুন, সুবহানাল্লাহ বলি।
ইসলাম লিখতে কয় শব্দ, 7 শব্দ, আলিফ সিন লাম আলিফ মিম, সুবহানাল্লাহ বলি। ভাই হাকিকত লিখতে কয় শব্দ, 5 শব্দ জুড়ে বলি সুবহানাল্লাহ। মারিফত লিখতে কয় শব্দ, 5 শব্দ জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাই এই যে 5টা জিনিস, 5টা শব্দ আপনারে কিসের দাওয়াত দিল? মুমিন। আর জিনিসে তুমি কোনোভাবেই ভুলতে পারো না। কলিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 24 শব্দ আল্লাহ রাখি দিচ্ছেন সুবহানাল্লাহ বলি। ইসলাম লিখতে 5 শব্দ, বুনিয়াল ইসলামু আলা 5, সুবহানাল্লাহ বলি। 5টার দিকে চাইয়া চাইয়া তোমার জীবনটারে সাজাইতে হবে। ইগতানিম 5 ক্বাবলা 5, শাবাবাকা ক্বাবলা হারামিকা, وصيحتك قبل سقمك، وغناك قبل فقرك، وحياتك قبل مماتك، وفراغك قبل شغلك، وحياتك قبل مماتك، أو كما قال النبي صلى الله عليه وسلم। বুড়া পাইবার আগে আগে তোমার জওয়ানি সময়ে তুমি গনিমত মনে করো। আর একজনের সাহায্যে তুমি চলবার আগে আগে তোমার জওয়ানি রে তুমি গনিমত মনে করো। অসুস্থতা আইবার আগে সুস্থতা নিয়ামত রে তুমি গনিমত মনে করো। তুমি গরিব হইবার আগে আগে তোমার ধন তুমি আল্লাহর দান পাইলাই নিয়ামতর কদর করো। তোমার এইভাবে তুমি সুগুল তোমার কাছে পৌঁছার আগে তুমি যখন ফারিক থাকবায় এই অবস্থারে তুমি গনিমত মনে করো। মৌত এইবার আগে আগে তোমার জীবনটারে তুমি গনিমত মনে করো। 5টা নিয়ামত রে গনিমত মনে করার জন্য দয়াল নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়েছেন সুবহানাল্লাহ বলি। লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন 5। ও বনি আদম, কিয়ামতের দিন 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত পাও হিলানো যাবে না সুবহানাল্লাহ বলি। তোমার উমর রে বয়স রে কুনানো কাটাই আইছো, তোমার জওয়ানি রে কুনানো লাগাই আইছো, তোমার মাল কুনানো খরচ করছো, তোমার মাল কেমনে কামাই করছো, তুমি ইলম হাসিল করছো, ইলম মোতাবেক তুমি আমল করছো কিনা। 5টা প্রশ্নের সম্মুখীন হইলেই মুহাশরের দিন আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ সোয়াল সারা ওই জান্নাতের দরজা আমাদের জন্য আল্লাহ খুলে দেওয়া আমিন। কাজেই ভাই করতে হবে, আমল করতে হবে, আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর নির্দেশ পালন করতে হবে। আল্লাহওয়ালা হইতে গেলে আল্লাহর নির্দেশ পালন ছাড়া কোনোভাবেই ভাই আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয়। আমি যে আয়াতে মুবারক আপনাদের সামনে তিলাওয়াত করছি সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার মহব্বতের মানুষদের কিছু গুণ আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করছেন। জান্নাতি যে সমস্ত মানুষ, এই মানুষদের কিছু গুণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার মানুষের কিছু গুণ আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করছেন। ও মুমিন, পয়লা নম্বর গুণ যদি তোমার মাঝে থাকে, এই গুণ হইল কি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সুবহানাল্লাহ। الذين ينفقون في السراء والضراء، إن آيات المجال الله تعالى قلنا الذين ينفقون أموالهم في الليل والنهار سرا وعلانية। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের মানুষের গুণ বয়ান করছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যে সমস্ত মুমিন, যে সমস্ত এই নেককার মানুষরা খরচ করবে, খরচ সুবহানাল্লাহ বলে। কি খরচ করবে সেটা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। কি খরচ করবে এই আয়াতের মাঝে সেটা উল্লেখ করেন নাই। তাহলে বোঝা গেল খরচ করবেন, কি খরচ করবেন, শুধু মাল নয়, মালও খরচ করবেন, ওয়াক্তরে খরচ করবেন, রাত খরচ করবেন, দিনে খরচ করবেন, ঘন্টারে খরচ করবেন, সেহেতরে খরচ করবেন, ধন রে খরচ করবেন, মন রে খরচ করবেন। ও মুমিন, তোমার সব কিছু যখন আল্লাহর পথে তুমি খরচ করতে থাকবে, সুবহানাল্লাহ বলি, কোন অবস্থায় তুমি খরচ করতে থাকবে? খুশির অবস্থায়, গরিবী অবস্থায়, ধন লইয়া
অভাবর মাঝে থাকিয়া, বেমারর মাঝে থাকিয়া, অসুস্থতার মাঝে থাকিয়া, দররা অসুস্থতার মাঝে থাকিয়া, গরিবী অবস্থায়, ধনের অবস্থায় ধন লইয়া, সুখে দুঃখে, সর্ব অবস্থায় যারা আল্লাহর পথে খরচ করতে থাকে তারার তো অন্ত নাই। তারার মাল দৌলত দিন রাত 24 ঘন্টা আল্লাহর পথে যারা খরচ করতে থাকে এরাই আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের মানুষ, এরা হইছেন জান্নাতি মানুষ। এক গুণ। ওই কলিমার মাঝে কয়টা শব্দ আছে? 24 শব্দ। যদি আপনি বইয়া বইয়া গণন তাইলে কালিমা শরীফের মাঝে আপনি পাইবেন 24টা শব্দ। এই 24টা শব্দ আপনারে কোন জিনিসের দাওয়াত দিতেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা আশ্চর্যের ব্যাপার, জিক্রে খোদা মুমিন, জিক্রে খোদা চালাও মুমিন, জিক্রে নবী চালাও। সুবহানাল্লাহ বলে জিক্রে খোদা জিক্রে নবী ছাড়া কামিল মুমিন বনা যাবে না। সুবহানাল্লাহ বলি ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলি আমার নবী, আপনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী ইসলামের নাম রে আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন সব জায়গার মাঝে। কে বুলন্দ করছেন? জোরে বলেন আল্লাহ। ভাই বুলন্দ করলেন কেন? নবীজির শান যে বহুত উঁচা, কতটুকু উঁচা। ও ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মর্তবা, আজমত কতটুকু বড়। আল্লাহর পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় হইল আল্লাহ তাআলার পরে সকলের মধ্যে আমার নবী, আপনার নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এই শান দিতেন কে? জুড়ে বলেন আল্লাহ। नहीं तू जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। सुभानअल्लाह। महवा कवाकिब की अंजुमन से बुलंद तर गई मुकाम उनका, जमी है हल्का बगूश उनकी, फलक है अदना गुलाम उनका। सुबहानाल्लाह। এত বড় উচ্চা শান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর জিকিরের সাথে আল্লাহ তাআলা নবীজির জিকির ফিট করে দিতেন। সুবহানাল্লাহ। এই কলিমা পুরা হইবে না কোন নাম সারা, মধুর নাম সারা। কলিমা পুরা হইবে না ভাই নুরানি নাম সারা। কলিমা পুরা হইবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলা সারা। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ রাব্বুল আলামিন আযানের মাঝে ফিট করে দিতেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আল্লাহ তাআলা ইকামতে ফিট করে দিতেন। সুবহানাল্লাহ। এই কালিমা শরীফের মাঝে কয়টা শব্দ কেন আইলো? প্রত্যেকটা শব্দ দাওয়াত দিতেছে। কিসের দাওয়াত? গাফিল রইও না, তুমি জাকির হয়ে যাও। তোমার ওয়াক্ত রে খরচ করতে থাকো, তোমার তন রে খরচ করতে থাকো, তোমার মন রে খরচ করতে থাকো, তুমি আল্লাহর পথে খরচ করতে থাকো, তুমি আল্লাহর ধ্যানে খরচ করতে থাকো, তুমি আল্লাহর ধুনে খরচ করতে থাকো, তুমি আল্লাহর পথে চলিয়া চলিয়া তোমার জীবন রে খরচ করতে থাকো, আল্লাহর পথে চলিয়া চলিয়া তোমার যৌবনটারে লাগাইতে থাকো। আল্লাহর পথে খরচ করো, চিল্লাই গিয়া গিয়া তুমি আল্লাহর পথে তোমার সময়টারে খরচ করতে থাকো। তুমি যদি তোমার জীবনটারে আল্লাহর পথে খরচ করো হর অবস্থায়, সুবহানাল্লাহ বলি ভাই কোন মানুষটায় হর অবস্থায়, প্রত্যেক অবস্থায়, সুখে দুঃখে, ধনীর অবস্থায় ধন লইয়া, ভাই গরিবী অবস্থায়, অভাবের অবস্থায়, সুস্থতা অবস্থায়, অসুস্থতা অবস্থায়, যে সমস্ত মানুষ সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইয়াদ করে, আল্লাহর প্রশংসা করে, এই মানুষটা ভাই কি পাইবে? জান্নাত পাইবে। আউয়ালু মা ইলাল জান্নাতি আল হাম্মাদুন আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ আলা সাররাই ওয়াদ দাররা। সুবহানাল্লাহ। ও মুমিন, ও মুমিন বেমার হওয়া, ও মুমিন তুমি
জবাব করে যাওয়া, ও মুমিন তোমার সামনে দুশ্মনের হামলা হওয়া, এটা আসলে তোমার দরজা বুলন্দির ব্যবস্থা, এটা হইল তোমার জন্য পরীক্ষা। তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারো, আল্লাহর সাহায্য তোমার জন্য অনিবার্য, কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলছেন না, সুবহানাল্লাহ বলে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। সুবহানাল্লাহ বলে। মুমিন তুমি মন ঘাবড়াইও না, মুমিন তুমি দুর্বল হইও না, মুমিন তোমার লগে নু আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলে। মুমিন তোমার সম্পর্ক নু আল্লাহর লগে, মুমিন তোমার সম্পর্ক ইসলামের লগে, মুমিন তোমার সম্পর্ক কোরআন মজিদের লগে। তুমি তো তাআল্লুক মাল্লা পয়দা করে লইছ, তুমি আল্লাহর লগে সম্পর্ক স্থাপনের জন্য যত ব্যবস্থা তুমি গ্রহণ করে লইছ, তুমি সুখের অবস্থায়, তুমি দুঃখের অবস্থায়, তুমি অভাবের অবস্থায়, তুমি বেমারির অবস্থায়, তুমি সর্ব অবস্থায় তুমি আল্লাহ আল্লাহ করিয়া থাকো। এর জন্য তো তোমার মাকাম আল্লাহ তাআলা বহুত উঁচা রাখি দিয়েছেন। তোমার জন্য সর্বপ্রথম আল্লাহ ডাক দেওয়াইবেন জান্নাতে যাইবার জন্য, জান্নাতে যাইবার জন্য। প্রশ্ন আইতে পারে, অনেক মুমিন দেখি জান্নাতি নমুনায় দুনিয়ার জীবন যাপন করতেছেন, ঘরের অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ইন্ডাস্ট্রিজের মালিক, ওনার আয়স আরামের অভাব নাই। আর অনেক কাফির দেখা যায় বড় দুর্বল, বড় অশান্তির মাঝে। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আদ-দুনিয়া জান্নাতুল মুমিন, আদ-দুনিয়া আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হইল মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হইল জান্নাত। তাহলে মুমিন বড় শান্তিতে দেখা যায়, আর অনেক কাফির বেঈমান মুশরিক নাফরমান নিমক হারাম দেখা যায় বড় কষ্টর মাঝে। তার বেমার যায় না, তার অভাব যায় না, তার কষ্ট যায় না। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাঝে তিল পরিমাণ সন্দেহ নাই। জেরে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা আটকাই লইছে বেদিন মুশরিক এক বেটা, আর কয় তোমার নানা সাহেব কইছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তো আমি তো কাফির, আমার দিকে অভাব যায় না। তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কি ফরমাইছেন যে কাফিরদের জন্য দুনিয়া জান্নাত। সে দেখি আমি অভাবী, সে দেখি আমি বেমারি, সে দেখি আমার অশান্তি যায় না। এই প্রশ্নের জবাব তুমি দাও। কেমনে কইলা? আমি তো মুমিন নাই, আমি তো জান্নাত নাই, আমি তো মুমিন নাই, আমি তো অশান্তির মাঝে। সে কেমনে তাই তোমার নানা সাহেব কথা কইলেন। লগে লগে সাইয়্যিদুনা হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম জবাবের মাঝে কি শুনাইছেন? সুবহানাল্লাহ বলে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। লগে লগে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জবাবের মধ্যে শুনাইন, শুনিয়া রাখো কিয়ামতের, শুনিয়া রাখো জান্নাতের নিয়ামতের মোকাবিলায় হাজার শান্তিতে মুমিন থাকলেও জান্নাতের এই শান্তির মোকাবিলায় মুমিন আসলে এটা কোনো শান্তিই নাই। সুবহানাল্লাহ বলি। আর দুজখের শাস্তির মোকাবিলায় হাজার অশান্তির মাঝে দুনিয়ার জীবনটা কাটাইলেও দুজখের শাস্তির মোকাবিলায় এই অশান্তি কোনো অশান্তিই নাই, বড় শান্তি। সুবহানাল্লাহ বলি। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা মর্যাদা দান করছেন। নবী ইসলামের নাম কলিমার মাঝে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন 24 শব্দ কলিমা শরীফের মাঝে। সুবহানাল্লাহ। এই 24 আপনি কোন 24-এর সাথে মিশাইবেন? আল্লাহ আলারা এই 24টারে মিশাইছেন। প্রত্যেকটা শব্দে দাওয়াত দিতেছে 24 ঘন্টাই তুমি আল্লাহর ধ্যানে ধুনে তোমার জীবন দেখাতাও। हरदम जिक्रो फिक्रों में तेरे मस्तूर हो सरशार हो।
अब तू रहेता दो में आखिर विरद ज़बा मेरी ला इलाहा इल्लल्लाह। अफज़ल ज़िक्र ला इलाहा इल्लल्लाह, श्रेष्ठ जिकिर ला इलाहा इल्लल्लाह। শ্রেষ্ঠ জিকিরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উল্লেখ নাই কেন? আফযলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায়েন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আফযলুল যিকির, শ্রেষ্ঠ জিকির। মুহাম্মদুর রাসূলুল্লাহ আফযলুল যিকিরের মাঝে, শ্রেষ্ঠ জিকিরের মাঝে নাই কেন? এই প্রশ্নের জবাব কি? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আমি এমনি পাইলাইছি, এমনিতেই পাইলাইছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাইলাম তার মাধ্যমে, জুড়ে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাই তো লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিটা শব্দের ভিতরে জুড়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়াল নবী হায়াতুন নবী ইসলামের মাধ্যমে আফযলুল যিকির পাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সুবহানাল্লাহ বলি। ভাই রাসূল ছাড়া আল্লাহর কথা মিলে না, জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আফযলুল যিকির পাইছি। জিনার মাধ্যমে পাইলাম তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে লুকায়, জুড়ে বলি সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, কালিমা শরীফের মাঝে 24টা শব্দ কিসের দাওয়াত দিছে? 24টা ঘন্টায় দিন রাত। ও মুমিন মুমিনা, তুমি সাধারণ মানুষ নাই, তোমার সম্পর্ক আল্লাহর লগে। তুমি একটা মুহূর্তের জন্য তোমার মাহবুবকে তুমি ভুলতে পারো না। একটা মুহূর্তের জন্য যারা ভুলে নাই, ভুলিয়া জিন্দগি কাটার নাই, তারা কি পাইছেন ভাই? কি পাইছেন? আল্লাহর সন্তুষ্টি পাইছেন, আল্লাহর মায়ার বনি গেছেন। তারা হিজবুল্লাহ আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। তারা মাগফিরতের ঘোষণা পাইছেন, তাদের হাতের উপরে আল্লাহর হাত পাইছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন মুহূর্তের জন্য তারা আল্লাহ বলতেন না, সুবহানাল্লাহ। ও ভাই, যখন নাকি রওনা দিতেন তখন দিলের মাঝে তারা কি আনতেন? মসজিদে যাওয়ার দিকে রওনা দিলে দিলের মাঝে তাদের কি বাঁচত? কি বাঁচত? আল্লাহর ঘরের দিকে রওনা দিলাম, সুবহানাল্লাহ বলি। ভাই, কার ঘরের দিকে রওনা দিলাম? আল্লাহর ঘরের দিকে রওনা দিলাম, আল্লাহর ঘরের দিকে রওনা দিলাম। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহ তাআলার ঘর, জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাই, যার ঘরের মাঝে গেলাম, জিনার ঘরে যাইমু, এই ঘরের মালিকের সাথে এই মুসাফির মানুষের সাক্ষাৎ ঘটে। বন্দা যখন আল্লাহর ঘরের দিকে যাইবে, নিয়তের মাঝে আনলো আমি আল্লাহর ঘরে যাইতেছি। মসজিদ তো আল্লাহর ঘর। আল্লাহওয়ালাদের সাথে আমি নামাজ পড়বো, আহলুল্লাহদের সাথে আমি নামাজ পড়বো, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যারা তাদের সাথে আমি নামাজ আদায় করবো। আল্লাহর ঘরের দিকে যাইতেছি, আল্লাহ তাআলার রহমত আমি পাইব, সুবহানাল্লাহ বলি। আল্লাহ পরবর্তীকারে আলম মুমিনের দিলের খবর জানেন। মুমিনের দিলে কি আছে না আছে। মুমিন যখন আল্লাহর ঘরের দিকে যাইবার নিয়ত করবে, আল্লাহ তাআলা সওয়াবের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিবেন, সুবহানাল্লাহ বলি। ভাই, এর জন্য মুমিন সদা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকা, এটা মুমিনদের কাম। ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররা, ওয়াক্তে খরচ করো আল্লাহর পথে, সময়রে খরচ করো আল্লাহর পথে, যৌবনরে খরচ করো আল্লাহর পথে, জীবনটারে খরচ করো আল্লাহর পথে। সুস্থ অবস্থায় খরচ করো, অসুস্থ অবস্থায় খরচ করো। ভাই, মাল লইয়া খরচ করো, গরিবী অবস্থায় খরচ করো, ধনী অবস্থায় খরচ করো, গরিব অবস্থায় খরচ করো। তোমার সম্পর্ক আল্লাহর লগে। তুমি জানো দুনিয়ার জীবন তোমার অস্থায়ী, তুমি জানো আখিরাতের জীবন তোমার জন্য স্থায়ী। তুমি জানো আখিরাতে তুমি লালচ করিয়া বই রইছ, আল্লাহ আমি গোলাম যেন প্রাণটা ভরিয়া তোমার দিদার যেন পাই। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे दिखा करो। মুমিন যখন লালচ করি করি চলবে, ভাই লালচ করলে তো শুধু কাম হইতো নাই, লালচের সাথে সাথে মনিবের মর্জি অনুযায়ী চলতে থাকবে। ও যে একজন বেটি মুফতি সাহেবের খেদমত আইয়া কি হয়েছে, হুজুর ফতোয়া দেন, আমার স্বামীয়ে আরব বিয়া করা, আরব বেটি আনা কোনোভাবেই জায়েজ হইতো নাই। মুফতি সাহেব কন, তোমার এই কথার অনুযায়ী
যাই, ফতোয়া দেওয়া আমার লাগে বড় কঠিন। এই বেটিয়ে লগে লগে কইন জায়েজ যদি হইতো তে আমি আপনারে আমারে দেখাইলাম নে, আর আপনি দেখিয়া অনুভব করলানে আমার মাঝে কোনো জিনিসের অভাব নাই। আমি থাকতে আমার জামাই আরো বিয়া করার বেটির দিকে চাওয়া কোনোভাবেই তার লাগে এটা ঠিক হইতো নাই। সুবহানাল্লাহ। এই বেটিটা কি চাইছে? আমার মহব্বতের অংশীদার যেন আর একটা বেটি না বলে। সুবহানাল্লাহ বলি। আমার স্বামী আমার কাছে প্রিয় স্বামী, আমি আমার স্বামীর মহব্বত নিয়ে আমি জীবনে কাটাইতেছি। আমি আমার এই মহব্বতের অংশীদার হিসাবে আমি আরেকজনকে সামিল করতে কোনোভাবেই রাজি না। ও মুমিন, তোমার সব চাইতে বেশি মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তোমার সব চাইতে বেশি মহব্বত আল্লাহ তাআলার প্রতি। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চাইতে বেশি মহব্বত করো কেন? তোমার আওলাদ থেকে বেশি মহব্বত করো, তোমার বাবা থেকে বেশি মহব্বত করো, তোমার সব কিছু থেকে, মানুষ থেকে, সম্পদ থেকে বেশি মহব্বত করো। ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি মহব্বত করি কেন? এটার জবাব দেন। আল্লাহ পাইবার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বেশি মহব্বত রাসূল ইসলামকে করলে আল্লাহর পছন্দর মানুষ বনা যায়। যদি বলি সুবহানাল্লাহ। রাসূল ইসলামের ইত্তেবা করেন কেন? বেশি মহব্বত যে করেন। রাসূল ইসলামের সুন্নত ধরিয়া চলেন কেন? বেশি যে মহব্বত করেন। রাসূল ইসলামের কথা মতে চলেন কেন? বেশি যে মহব্বত করেন। সুদের দিকে যান না কেন? বেশি যে মহব্বত করেন। ঘুষের দিকে যান না কেন? বেশি যে মহব্বত করেন। এইভাবে নাফরমানির দিকে, হারামের দিকে, সন্ত্রাসের দিকে, জুলুমের দিকে, চুরির দিকে, ডাকাতির দিকে, জিনার দিকে, গুনার দিকে, বেহায়ামের দিকে, নির্লজ্জ কামের দিকে, মন্দ কামের দিকে যাইন না কেন? বেশি যে মহব্বত করেন রাসূল ইসলাম রে বেশি মহব্বত করি কেন? ভাই আবারও বলি, আল্লাহ পাইবার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ পরবর্তীকারে আলমের মহব্বত আমার কলবের মধ্যে গাঁথা থাকবে। এই মহব্বতের মধ্যে আর কেউ অংশীদার যেন না হয়। সুবহানাল্লাহ। সেটাই আরেকজন মহিলা আছে বিলকুল না, এখানে আমার মহব্বতের মাঝে আরেকজন আইলে অংশীদার বলে যাইবেন। আরে মুমিন, তোমার মহব্বতের মাঝে অংশীদার নাই। তুমি রাসূল ইসলামের মহব্বত দিয়া, আল্লাহর মহব্বত দিয়া কলবে যখন তুমি ভরিয়া রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে আল্লাহর খাস মানুষে পরিণত করে দিবেন। জান্নাতি মানুষদের গুণ হইল সর্ব অবস্থায় আল্লাহর পথে যারা খরচ করে, সবটা খরচ করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবটা বলতে গড় খালি করিয়া, বউরে না দিয়া, বাচ্চারে না দিয়া, মাল সকলটা দিলেই তানি দিনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সবটা দেওয়ার কথা আল্লাহ কইছে না, এটা আল্লাহর দয়ার প্রমাণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, আমার তন দিমু, আমার তনাই দিমু, আমার শরীর দিমু, আমার মন দিমু, আমার সব কিছু খরচ করবো। ও মুমিন, তুমি খরচ করিয়া তুমি লাভবান বনি যাইবাই। মুমিন, তুমি ক্ষতিগ্রস্ত হইতাই নাই। মুমিন, তুমি খরচ করতে থাকো, সুখে দুঃখে খরচ করতে থাকো, তুমি ধন লইয়া খরচ করতে থাকো, গরিবী অবস্থায় তোমার জীবনটারে খরচ করতে থাকো, তোমার তনাইরে খরচ করতে থাকো। এই খরচ করার বদৌলতে তুমি নেককার হয়ে যাইবাই, তুমি জান্নাতি মানুষ বনি যাইবাই, তুমি রুইয়তুল্লাহ লাভ করতে পারবাই। কাজেই কোনোভাবেই তুমি দুর্বল নাই। তুমি ইমানের পিছে মেহনত চালাও, আর তোমার তন তনাইরে, মাল দৌলতে সব তারে এই সময়টারে আল্লাহর পথে লাগাও। চিল্লার যাও, ওই চিল্লার যাইবার জন্য কে কে তৈয়ার? ইনশাআল্লাহ তৈয়ার আছেন? ঘুষে ঘুষে না, খালি ঘুষে ঘুষে 200 লাগবে, 200 লাগবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। খরচ করো ভাই, আল্লাহর পথে খরচ করো। জীবনটারে খরচ করো, আল্লাহর পথে খরচ করো। যৌবনটারে খরচ করো, আল্লাহর পথে খরচ করো। মালরে আল্লাহর পথে খরচ করো, সাহেবকে আল্লাহর পথে খরচ করো। সুস্থ অবস্থায় খরচ করতে থাকো, অসুস্থ অবস্থায় খরচ করতে থাকো। সর্বপ্রথম তোমার জন্য আল্লাহ জান্নাতে যাইবার জন্য ডাক দিবেন। সুবহানাল্লাহ বলি। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি আল হাম্মাদুন আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা আলাস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনা আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটা বড় কঠিন জিনিস, আল কাযিমিন আল গায়জ। এই নিয়ামত বড় জবরদস্ত, কিন্তু এটারে হজম করা, এটারে খাইলাওয়া, এটারে কন্ট্রোল করা, এটা বড় মুজাহাদা, এটা বড় মুজাহাদা, এটা আপনারই আছে ভাই। আল কাযিমিন আল গায়জ, আল কাযিমিন আল গায়জ বোঝা গেল এটা থাকা, এটা কোনো দূষর কাম নাই।
যেভাবে শাহওয়াত থাকা দুটোর কাম নাই, খাহিস থাকা দুটোর কাম নাই। খাহিসটারে বালা পথে লাগাইলেন বালা, খাহিসটারে বালা পথে লাগাইবেন যদি আকলর সামনে আসমানি ইলম থাকে। ঠিক তদ্রুপভাবে আল কাযিমিন আল গাইজ, এটা কিতা ক্রোধরে হজম করনেওয়ালা, যেন গুসাটারে খাইলেইলা, গুসারে হজম করিলেইলা, এই আল্লাহর মায়ার বলি গেলা। সুবহানাল্লাহ। এই গুসা এটা বহুত বড় একটা নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। গুসা না থাকলে উপায় নাই, গুসা করলেও উপায় নাই ভাই, না থাকলে উপায় নাই, আর গুসা করলেও উপায় নাই, না থাকলে উপায় নাই। এখানে ভাই বাতিলের মোকাবিলার জন্য গুসার দরকার আছে, এটা আপনার জন্য হাতিয়ার। জোরে বলি সুবহানাল্লাহ। ন্যায়ের উপরে গুসা, এটা আপনার দরকার আছে, এটা আপনার জন্য হাতিয়ার। জোরে বলি সুবহানাল্লাহ। অন্যায় ভাবে কোনোভাবেই ভাই গুসা করা যাবে না। এই ক্রোধটা যখন মুমিন হজম করে লইবে, এই মুমিন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আযাব থেকে হেফাজত করে লইবেন। মান কাফফা গাযাবাহু কাফফাল্লাহু আনহু আযাবাহু। সুবহানাল্লাহ বলি। যে মানুষটাই গুসারে রুকিয়া রাখলো, গুসা করলো না, অন্যায় ভাবে গুসা করাত গেল না, অন্যায় গুসা করিয়া আরো বাইরে কষ্ট দিল না, গুসা করিয়া বউরে কষ্ট দিল না, গুসা করিয়া জামাইরে কষ্ট দিল না, গুসা করিয়া খেউরে কষ্ট দিল না, গুসাটারে খুব হজম করে লইল, গুসাটারে কন্ট্রোল করে লইল, গুসাটারে খাই লইল। এইভাবে যদি তার জীবনটারে চালাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আযাব রে এই মানুষটা থেকে আল্লাহ রুকিয়া রাখি দিবেন। মান কাফফা গাযাবাহু, গজব, গজব এটা আম আল্লাহ তাআলার দিকেও নিসবত হয়, গজবটা মখলুকাতের দিকেও নিসবত হয়। কিন্তু গাইজ যেটা গুসা, এটা অনেক সময় ভিতরে থাকে, এটা অনেক সময় ভিতরে তাকিয়ে কাম করে, জাহির হয় না, এটাই লোক গাইজ। আর গজব এটা বাহিরেও প্রকাশ হয়, আর এটা ইন্তকাম লইবার জন্য, এটা একটা গুসা করিয়া একটা প্রতিশোধ লইবার জন্য একদম নেওয়া, এটাই লোকই গজব। তো গজব আল্লাহর সাথেও নিসবত হয়, আর গজব মখলুকাতের সাথেও নিসবত হয়, কিন্তু গাইজ আল্লাহ তাআলার সাথে নিসবত হয় না। কেন? এটা অনেক সময় ভিতরে থাকে, বাহির হয় না, আর ভিতরে থাকি খাম করে, বহুত জাত খাম, হিংসা করা শুরু করে। গাইজের কারণে হিংসা বাড়ি যায়। ইয়াকা ওয়াল হাসাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হিংসা থেকে বাঁচো, হিংসা হারাম। সুবহানাল্লাহ বলি। লা তাহাসাদু, একজন আরেকজনের লগে হিংসা করতে পারো না। ভাই হিংসাটা আসে কেন? হিংসা আসে গুসার কারণে, একজনের প্রতি আরেকজনের গুসা আইছে, এর জন্য এই হিংসার পথ এই মানুষটাই ধরে। আউয়ালু মান হাসাদা ফিস সামা, সর্বপ্রথম হিংসা যে বিয়ে করতে এগুই লগি বড় ডাকাত, এগুর নাম কিতা জুড়ে বলেন? ইবলিস। আর ইবলিসের আওলাদ হইল জিন্নাত, আর জিন্নাত হল তাকে সরকস যেগুন তোর উপরে আল্লাহর লানাত অভিশাপ, এগুন শয়তান। ইবলিস হইল বাবা, আর ইবলিসের আওলাদ হইল জিন্নাত, আর জিন্নাতর এক সরকস গুরু, যে গুরুর উপরে আল্লাহ তাআলার লানাত, যে গুরুরে আল্লাহ তাআলা নাম দিয়েছেন কিতাব হইয়া শয়তান। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি শয়তান থেকে খানা চাইবার জন্য বড় সুন্দর করে দোয়া করতে শুনাই। শয়তান পিছনে আসে লুটিতে ঈমান, তোমারও ইমদাদ বিনে ঘটিবে নিদান। শয়তান পিছনে আসে লুটিতে ঈমান, তোমারও ইমদাদ বিনে ঘটিবে নিদান। শয়তানের হাত হইতে বাঁচাও কাদির, আম্বিয়া আউলিয়া গৌস কুতুব খাতির। শয়তানের তাবেদারি করিয়া মুদাম, নিজ দুষে বনিয়াছি নফসের গুলাম। গুলামি জিঞ্জির হইতে
বাঁচাও কাদির মুহাম্মদ মুস্তাফা হযরত নবী খাসি আমিন দিলে বলি ভাই আমিন আমিন অর্থ কবুল করো আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ কবুল করো আবারও বলি আল্লাহুম্মা আমিন শয়তান মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ভাই এর জন্য ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম মানুষের শরীরের ভিতরে যে অংশের মাঝে যেখানে যেখানে রক্ত চলাচল হয় এই রোগ হল যে রোগের মাঝে রক্ত চলাচল হয় রক্ত যখন কোনোখানে আটকা পড়ে চলাচলের মাঝে অসুবিধা হয় মানুষের বেমার বিভিন্ন রকমের বেমার দেখা দেয় হয়তো ব্রেইনের অসুবিধা হয় হার্টের অসুবিধা হয় বিভিন্ন রকমের শরীরের মাঝে বেমার দেখা দেয় রক্ত যদি চলাচল বালা থাকে তাহলে মানুষ সুস্থ থাকে এর জন্য রক্তটা যাতে সুন্দরভাবে চলে এই দিকে সব সময় খেয়াল নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম মানুষ যখন গুসা করে তখন এই গুসার সময় শয়তান মানুষের ভিতরে ঢুকে আর যেখানে যেখানে যে পথে রক্ত চলাচল করে যে রোগের মাঝে এই রোগ গিয়া শয়তানের এইভাবে ওয়াসওয়াসারে ঢালে শয়তান ঢুকে আর এই ওয়াসওয়াসা আর ঢুকার কারণে মানুষের হিতাহিত মানুষের মধ্যে অন্য রকমের একটা ভাব সৃষ্টি হয়ে যায় আগুন পর্যায়ে মানুষ পৌঁছে যায় আর এইভাবে যেখান করতে আসেন না ওখান করিয়া বয় যেখান হইতো আসেন না ওখান করিয়া বইয়া খোয়া শুরু করিতে যেখান করতে আসেন না ওখান করিলায় শয়তান মানুষের রাগ তুলাইয়াছে নাউজুবিল্লাহ শয়তান মানুষের রোগরে সায় এইভাবে চলতে থাকে এর জন্য সবসময় বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে ভাই আমরা পানা চাইব আল্লাহ আমাদের শয়তানের হাত থাকি আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন উষা যারা হজম খারি এরা আল্লাহর মায়ার বনে যায় জেনে বলি সুবহানাল্লাহ বিশেষভাবে শয়তানের জামাই বউ পিছে লাগি যায় জামাই দিলর মাঝে গুসা তুলায় বউর দিলর মাঝে গুসা ঢালিয়া দেয় আর এই গুসার কারণে জামাই বউর মাঝে খালি দরবার লাগে জামাইয়ে বউর কথা উনতে পারে না বউয়ে জামাইয়ের কথা উনতে পারে না জামাই আর বউর মধ্যে দরবার লাগে পিছে ভাই কাম করে শয়তান এর জন্য সতর্কতা অবলম্বন করা আর বুদ্ধিমান স্বামী স্ত্রীরে কি কয় নো স্বামী আমি মানুষ আমি স্ত্রী আমি ফিরিস্তা নাই ওর স্ত্রী আমি মানুষ আমি ফিরিস্তা নাই কিন্তু এক কথা তোমার দিলের মাঝে গাঁথা রাখিও শয়তান আমার পিছে আছে গুসা তুলে দিতে পারে কিন্তু এই কথাখান যদি তোমার দিলের মাঝে গাঁথা রাখো যে তোমার প্রতি আমার মহব্বত বেশি সুবহানাল্লাহ স্বামী যখন স্ত্রীরে সুন্দরভাবে একদিন এই হতাহান পয়লা দিন দ্বিতীয় দিন কোনো দিন এইভাবে যদি স্বামী স্ত্রীরে গুনাইয়া রাখেন ও আমার প্রাণাধিকা ও আমার অর্ধাঙ্গিনী স্ত্রী আল্লাহর দান তুমি আল্লাহ আমারে দিছেন স্ত্রী হিসাবে তোমারে আমি বেশি মহব্বত করি আমি আমার কাছে তুমি মহব্বতর বিবি জানিয়া রাখো বিবি আমি মানুষ আমি ফেরেশতা নাই আমার গুসা উঠতে পারে কিন্তু তোমার মহব্বতর মাঝে কমি আইতো নাই তোমার প্রতি যে আমার মহব্বত আছে এটার মাঝে কোনো ভাঙ্গন আইতো নাই আমার রাগর লগে তুমি কোনো জবাব দিও না আমারে ডুল বানাইও না বিপি এখন বলে ডুল তোমারে বানাইতাম কিতা হোক বলে ডুলো বাড়ি দিলে যে না আওয়াজ দে আমি যখন গুসা আমার উঠি দেব আমি তো ফিরিস্তা নাই গুসা উঠতে পারে কিন্তু জানিয়া রাখিও তোমার লাগে আমার মায়া আছে বেশি যদি আমার কথার মাঝে তুমি জবাব দাও দুলোর মাঝে বাড়ি দিলে যেন আওয়াজ করে আমি কন্ট্রোল করতাম পারতাম না তোমার উপরে গুসা করিলেই মু বেশি এর লাগে তুমি আমার ডুল বানাইও না অর্থাৎ তুমি আনামাত দিয়া হরি যাইও কোনো আমার কথার জবাব দিও না স্ত্রী যদি স্বামীর রাগর লগে লগে কোনো কথা কই না অথচ স্ত্রী যদি নিরাই থাকি যায় তাহলে এই স্বামী যতই রাগ করেন না কেন কোনো কঠিন কোনো পথ আইতো নাই এর জন্য স্ত্রীর আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দিচ্ছেন ছাওয়া নিয়ামত মুস্করাহাট নিয়ামত স্ত্রী যখন স্বামীর রাগর লগে লগে
সুন্দরভাবে স্বামীর দিকে চাইবেন, গুসার সাথে না আমার স্বামী গুসা করে লইছেন, এইভাবে যদি স্ত্রী স্বামীর দিকে সুন্দর চেহারা নিয়ে চায়, স্বামীর রাগ কমে যাইব। এই সময় যদি স্ত্রী মুস্কি হাসি দেন, স্বামীর রাগ কমে যাইব। ভাই আল্লাহ তাআলা স্ত্রী অবস্থরে বহুত বহুত নিয়ামত দিচ্ছেন। শয়তান পিছিয়ে আছে স্বামী স্ত্রীর মাঝে লাগাইয়া দেওয়ার জন্য। ও যে বেটায় কয় বলে দোয়াল লাগাও, দোয়াল লাগাও, খিতাল লাগে। বেটায় কইছে আগে তালাক দিলাইছে, এই বেটি মুতাল্লাকা বনি গেছে, এখন দোয়াল লাগাইয়া কি হইতে চায়? কিনার কোনো মানুষ নাই। যদি তুই সেউর লোকে মাতস তইলে তোর পিঠির খাল তুলিলেইমু, তোরে একবারে শেষ করিলেইমু। বেটিরে এই জামাইয়ে ডর তুলাইছে, ডর দেখাইছে, আর এই বেটি মুতাল্লাকা অবস্থায় আছে। সাফ তালাক দিলাইল জামাইয়ে বউরে, আর হইল আর কেউ লোকে মারত না। কিন্তু ও মুমিন, তুমি তো জানো না, জানো ভুলি গেলা এখানে, ভুলি গেলা এখানে জামাইয়ার বউ একলানি লোকে আছেন খেজুরে বলেন। স্বামী যখন স্ত্রীরে কইবেন তালাক দিতেন যে স্বামী, এই স্বামীর এই তালাক দেওয়ার কথা কেউ সাথে আলাপ না করার জন্য, অথচ সাফ তালাক দিয়া বইছেন, আর স্ত্রীরে কইছেন কেউ লোকে আলাপ করিও না। বছরের পর বছর এই মুতাল্লাকা বেটি জামাইয়ের লোকে ঘর করলো, সংসার করলো, বছরের পর বছর রইল। এই মুতাল্লাকা বেটির ঘর বাচ্চা হইল, বাচ্চা জোয়ান হইল, যুবতী হইল, এই বাচ্চায় বিয়া করলো, যুবতী বিয়া হইল, এইভাবে সন্তান হইল, এই সন্তান যুবক হইল, যুবতী হইল, বিয়া হইল, বাচ্চা হইল, এই যে সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি হইল। ভাই মুতাল্লাকা বেটির পক্ষ থাকি যে আওলাদ হল কিয়ামত পর্যন্ত চলবে, এই আওলাদ গুলা বৈধ সন্তান হিসাবে না অবৈধ সন্তান? অবৈধ সন্তান। এর জন্য কুষা তুলাইয়া দেয় শয়তানে, আর কোনটা পায় না, জামাইয়ের মুখর মাঝে তুলিয়া দেয়, তালাক দেয়। ভাই আবগাজুল মুবাহাতিয়াত তালাক, কোনোভাবে এই শব্দ স্বামী যেন উচ্চারণ না করে। আল্লাহর কাছে বারবার চাইবার দরকার, মায়ার বিবিরে আল্লাহ কোনোভাবেই যেন আল্লাহ স্বামীর কাছ থেকে তুমি দূর করে দিও না, দূরের ব্যবস্থা যেন কোনো স্বামী গ্রহণ করেন না। এখন স্ত্রী যদি মনে করেন স্বামী এইভাবে রাগ, এমন রাগ স্বামীর মাঝে আছে, ও মুমিন তোমার রাগরে তুমি হজম করো। তুমি যদি তোমার রাগরে তুমি হজম করতে পারো, তুমি জান্নাতি মানুষ বনবে, তুমি আল্লাহর পছন্দের মানুষ বনবে, তুমি মুহসিন বনি যাইবে, আল্লাহ তোমারে পছন্দ করে নেইবেন। ও মুমিন তোমার রাগরে তুমি কন্ট্রোল করো, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগরে কন্ট্রোল করিয়া তালিম দিতেন উম্মতরে, জুড়ে বলি সুবহানাল্লাহ। যেভাবে সাহাবায়ে কেরাম রাগরে কন্ট্রোল করিয়া ভাই তালিম দিতেন সবরে, ঠিক আউলিয়ায়ে কেরাম রাগরে কন্ট্রোল করিয়া তালিম দিতেন। এক বুজুর্গ, আমি শেষ কইলিতাম নি, মানে কইন জানো একটা ঘটনা। এক বুজুর্গ আল্লাহওয়ালা, এই বুজুর্গের লোকে সাক্ষাতের জন্য কয়েক সময় দূর থাকি একজন আশির সাক্ষাতের জন্য আইলেন, আর উনার ঘরের কাছে আইয়া যখন বুজুর্গের তালাশ নিলেন, তখন ঘর থাকি উনার স্ত্রী, উনার বউ জবাব দিচ্ছেন, সুরের লোকে দেখা করতে আইসো, 600 মাইল দূর থাকি জামাইয়ের কথা কইরা, নাউজুবিল্লাহ। বউয়ের স্বামীরে কইন চোর, বউয়ের স্বামীরে কইন ডাকাত, বউয়ের স্বামীরে কইন মৃত্যু। এত বড় আল্লাহর ওয়ালি, জিনার সাথে সাক্ষাতের জন্য এসকার মহব্বত লইয়া কয়েকশো মাইল দূর থাকি সফর করি, গরুর দাঁড়াওয়ার পরে তালাশর পরে নিজের এই আল্লাহর এই ওয়ালির স্ত্রী এইভাবে কঠিন জবাব দেওয়ার লগে লগে তাই বেজার হয়ে গেছেন। আর ওজন মানুষ কইন তুমি বেজার হইও না, আল্লাহর এই ওয়ালিরে তুমি ইনো পাইতাই নাই, যদি তান্দে দেখতে চাও, মোলাকাত চাও, তাহলে জঙ্গলার যাও। তাই লগে লগে জঙ্গলার দিকে রওনা করলেন। যে স্ত্রী জামাইরে ডাকাইত হইয়া গালিলা, চুর হইয়া গালিলা, মৃত্যুক হইয়া গালি দিলা, আরো বহুত রকমের শান্তস্নি শুনাইলা, এই মানুষটা আশিক মানুষ জঙ্গলাত গিয়া কি পাইলেন? ভাই কি পাইলেন? এই মানুষটায় দেখলেন জঙ্গলার মাঝে জিনার সাথে সাক্ষাতের লোক লাগি রওনা দিলেন। উনারে কোন অবস্থায় পাইলেন? গিয়া দেখলেন সিংহের উপরে শোয়া, সিংহের উপরে, হাতের মাঝে বিষাক্ত সাপ আল্লাহ তাআলা লাঠি হিসাবে বানাইয়া দিলেন। জিন্দা সাপ যে লাঠি বানাই দিলেন, সাপ খেদমতের জন্য তৈয়ার হয়ে গেল। ভাই সিংহটা না খাইয়া ঘুরা বনি গেল, সোয়ারি হয়ে গেল। এইভাবে এই রকম অবস্থা আইল।
আল্লাহর ওলি হলোর দিল তাকে পাইসাব। আল্লাহ তাআলার নাম লইতে লইতে কলবর মাঝে আল্লাহ তাআলা আল্লাহ দি শক্তি ঢালিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই মানুষটার হাত পাপ দেখিয়া বুঝতে পারলেন, কষ্ট পাইয়া আইছেন মানুষটা আমার ঘর থেকে আমার বউর কথা শুনিয়া লগে লগে কইন্দেও মিয়া তুমি কষ্ট পাইছো আমার বড় গেছলাই? বলে জি হুজুর। আমার স্ত্রীর কাছে কোনো কথা পাইছো? যে জি হুজুর। বলে এটা তো তুমি ফয়লা ইয়া কিছু শুনছ? ও বাবা শুনিয়া রাখো, বছরের পর বছর বহুত বছর ধরে আমার স্ত্রীরে আমি আমার স্ত্রী হিসাবে রাখছি। তোরা তোমারে কইছেন, তোরা তোমারে কইছ, আমার সামনে তো তাই হইতে কোনো গাইল দিতে কম দেন না, আমার লগে বদসুলুকি করতে তাই কোনো কম করেন না, তাই অসৎ আচরণ আমার লগে করতে কোনো কম করেন না। কিন্তু জানিয়া রাখো বাবা, তুমি অল্প টাইমে আমার বিরুদ্ধে কথা শোনার কারণে তুমি কষ্ট পাইছ, তুমি কষ্ট নিও না। আর আমি তো বছরের পর বছর আমার এই জালিমা বিবিরে লইয়া আমি সংসার করলাম, আমি আমার বিবির কথার কোনো জবাব দেই না। আমার দিলের মাঝে আনি আল্লাহ তাআলার এই বান্দিরে আমি যদি কথার জবাব দেই তাহলে হেদায়েত হইতো নাই। আমি সবরের সাথে আমার বিবিরে আমি লালন করবো, লইয়া চলবো, আমার বিবি হিসাবে আমি মানিয়া নিমু। এই বেটিরে শাড়ি, এই বউরে শাড়ি দিলে খেয়ে নিব, এই জাত স্বভাবর এই স্ত্রী আর খেয়েও নিত নাই। আল্লাহর এই বান্দিরে আমি আল্লাহর বান্দি হিসাবে আমি এইভাবে মহব্বত করিয়া করিয়া আমার বউরে আমি রাখছি, যার বদৌলতে দুনিয়াতেই আল্লাহ রব্বুল আলামিন আমারে সিংহর উপরে সওয়ার করাইছে। এ জমি মেরে লিয়ে बर आसमां मेरे लिए, मैं हूँ मालिक के लिए बर दू जहां मेरे लिए। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ও জামাই ওহর করে কি কইবেন, ও আমার বান্দা, আমি জানি আমার বান্দির উপরে তুমি রহম করছো, আমার বান্দি হলে তোমারে কষ্ট, আমার বান্দি তোমারে কষ্ট দিছে, বেশি কষ্ট দিছে, কিন্তু আমি জানি বান্দা আমার বান্দি হিসাবে তুমি আমার বান্দিরে তুমি 27 না মাফ করে দিছো। আমি আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমারে আমার বান্দা হিসাবে জান্নাতি বানাই লইলাম। ভাই গুসা যখন আমি হজম করিলেইমু, গুসা যখন আমি করবো না, গুসার পরিবর্তে যখন নাকি আমি আফুর দিকে যাইমু, কি মাফ করে দিলেইমু, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দর মানুষ বনি যাইমু। যে বলি সুবহানাল্লাহ। গুসা করে এখানে মানুষ তকব্বুরি থাকার কারণে, গুসা করে এখানে মানুষে অহংকার থাকার কারণে, অহংকারকারীরে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, দম্ভকারীরে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীরে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ যারা বড়াই বরত্ব করে এরা পছন্দ করেন না। বড়াই বরত্ব যারার মাঝে তারাই বেশি গুসা করে। এই গুসা আরো দুর্বল হলেও বেশি গুসা করেন। সবল মানুষ, শক্তিশালী মানুষের গুসা আস্তে আস্তে উঠে, কিন্তু দুর্বল মানুষ, বেমারি মানুষের গুসা জলদি উঠে। সেখানে বেমারি মানুষের অসুস্থতার কারণে সপ্তাহ সয় না, এই বেটার মাঝে কোনো অহংকারী নাই, কিন্তু অনিচ্ছাবশত গুসা হয়, বেটা যে বেমার, বেটি যে বেমার, বেমারের কারণে জলদি গুসা উঠে। দুর্বল মানুষের গুসা জলদি উঠে, আরো মানুষের গুসা জলদি উঠে। বেটাই তো নিষ্পতে যা তো নিটাও না জলদি উঠে যে গুসা, এরা সেটা মেয়ে লোক বেটাইন্তর নিষ্পতে বেটিন্তর গুসা সকালুকে দুর্বল। তো গুসা যখন সকাল উঠবো, আর স্বামী যখন গুসারে এই বিবির দূর করার লাগে হরি যাইবা, গুসারে দূর করার জন্য ব্যবস্থা হইল হরি যাওয়া। গুসা না করিয়া যখন নাকি হরি যাইব বা গুসা করতাম, আর গুসাটারে দমন করবার জন্য দাওয়াই শরীয়ত পাতাই দিছে। গুসা তোমার উঠি গেছে, তখন তুমি জায়গা থেকে হরি যাও এক, অথবা জবান রে বন্ধ করিলাই দুই। তারানো অবস্থায় থাকলে গুসারে কন্ট্রোল করার জন্য ব্যবস্থা হইল বই যাওয়া। বওয়ার পরেও যদি গুসা থাকে তাহলে বিছনাত ফরি যাওয়া।
মাটির পড়ে যাওয়া। এইভাবে মাটির মানুষ যখন মাটির সাথে মিশবে তখন এই মাটির মাঝে আজিজি ইনকেসারি আছে। এই মানুষটা তো বড়াইয়ের কারণে গোসা করে। মাটির মানুষ যখন মাটির সাথে মিশে যায় তখন গোসা আস্তে আস্তে মিটে, হাত চালাইতে পারবে না, জবান চালাইবে না, ঘুমাই গেছে। তারপরেও যদি গোসা থাকে, শরীয়তে মুকদ্দাসায় দাওয়াই বাতাই দিতে, পানি খাও, পান করো। পানি পান করলে এই গরমি তোমার মিটব। পানি পান করার বাদেও যদি গোসা থাকে, শরীয়তে মুকদ্দাসা গোসারে দমন করার দাওয়াই বাতাই দিছে। ওযু করো, সুবহানাল্লাহ বলি। দাঁড়ানো থাকলে বই যাও, তারপরেও গোসা থাকলে ঘুমাই যাও, তারপরেও গোসা থাকলে পানি পান করো, তারপরেও গোসা থাকলে ওযু শুরু করো। আর ওযুর মাঝে একটা দাওয়াই আছে, বড় দাওয়াই, ওটার লাভ কি থাকো কুল্লি করা। পানিটা যখন মুখে দেওয়া হইল আর মাছ বন্ধ হয়ে গেল, আর হবেটা আসি হরে যাইব, আর গোসা হইতে মাহতারাম হাজিরিন, গোসারে কন্ট্রোল করা এটা মুমিনের লক্ষণ, আলামত। ও মুমিন, তুমি আল্লাহর পছন্দের মানুষ, জান্নাতি মানুষ বনতে গেলে গোসারে কন্ট্রোল করা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন গোসা নামি এই জিনিসটারে কন্ট্রোল করিয়া চলবার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুক। গোসা না করিয়া মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইন আল্লাহ তাআলা মহসিনদের পছন্দ করো। এটা নেককার ওপর আলামত, জান্নাতি মানুষের আলামত। আল্লাহ তাআলা আমারে গোসাটারে কন্ট্রোল করিয়া আমরা চলবার তৌফিক আল্লাহ আমারে দান করুক। জামাই বউর মধ্যে মায়া মহব্বত থাকতে হইব বেশি। ভাই গোসা করলে তো এই মহব্বত আইতো নাই। যদি বউয়ে মনে করেন আইনা পুরুষটা হল এটা বুঝায় আইনা জল্লা যাইরা জল্লা, এরকম স্বামীও হল আছেন না। বউয়ে মনে করেন স্বামী করো আইলে উপায় নাই, খান খারাপ জল্লাদ, খালি বুঝা খালি বুঝা। কি বিচারি বার যাইয়া বই রইলা 15-16 ঘন্টা। তুমি আইবাই, তুমি হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আইবাই। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো তসরিফানার লগে লগে আম্মা জানে কইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি আসি দিদি করো তসরিফ আনতেন। সুবহানাল্লাহ। আম্মা জানে একদিন কইন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো তসরিফ আনতেন। আর কইন হুমায়রা, হুমায়রা কিতা করো? ইয়া রাসূলুল্লাহ পানি পান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে চূড়া পানি রাখি দিও পাত্রত। সুবহানাল্লাহ। আবার ফরমাইন তুমি কোথাও মুখ লাগাইয়ে পান করছিলে, ওখানটা আমারে দেখাইয়া দিও। সুবহানাল্লাহ বলি। আজ জামাইয়ে কল বউরে দেখতে পারেন না, বউয়ে জামাইরে মনে করেন জল্লাদ, আর জামাইয়ে মনে করেন বউরে জল্লাদ নি। জল্লাদ জল্লাদ নি। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান রে হুমায়রা হইয়া ডাকতেন। বুঝা গেল যে বাপর বাড়ির যে নাম আছে এই নামটা জামাইয়ের বাড়িতে যাইয়াও চলে, কিন্তু জামাই বাড়ির আওয়ার পরে বাপর বাড়ির নাম নিজের বাড়ি থাকে না। নিজের বাড়ি হয়ে যায় জামাইয়ের বাড়ি, আর বাপর বাড়ি হয়ে যায় বাপর বাড়ি। নিজের বাড়ি থাকে না, বিয়া হয়ে গেলে বাপর বাড়ি বনি যায়, আর জামাইয়ের বাড়ি বনি যায় বউর বাড়ি। যদি বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানরে রাইহানা হইয়া ডাকতেন, হুমায়রা হইয়া ডাকতেন। এর জন্য স্বামী সকল রাজির বউর নাম তো আছে, বাপে রাখছেন, দাদায় রাখছেন, মায়ে রাখছেন, বাপর বাড়িত রাখছেন। স্বামীর বাড়িত আওয়ার বাদে স্বামীয়ে যদি মায়া করে বউরে সুন্দর একটা নাম রাখেন, তাহলে একটা সুন্নতর উপরে আমল হইল। এর জন্য স্বামী হলে সুন্দর একটা রাজির স্ত্রীর বুড়া হইল, স্ত্রীর নাম আলগা একটা রাখতে হইবা। ভাত খাই ভাত করি বালা নাম হইতো, বালা নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানতে হুমায়রা হইয়া ডাকতেন। এর জন্য প্রত্যেক স্ত্রী, প্রত্যেক স্বামী হলে স্ত্রী হলোর জানজির সুন্দর একটা নাম থাকলে মহব্বত বাড়বো, আর এই মহব্বতের জরিয়ায় ভাই ঘরের মধ্যে আল্লাহ নূর ঢালিয়া দেবে।
স্বামী স্ত্রী যত বেশি মহব্বত থাকবে, যত বেশি মহব্বত থাকবো, তত বেশি আল্লাহ তাআলা এই গরমের মধ্যে রহমত আইব। এর জন্য গুসা এটা শয়তানে ইন্ধন যুগাইয়া দেয়, স্বামী আর স্ত্রীর মধ্যে গুসা। আর আল্লাহ তাআলা এখন গুসারে যারা হজম করলা এরা আল্লাহর পছন্দের মানুষ বনি গেছে। ভাই আল্লাহর পছন্দের মানুষ বনতে গেলে খরচ করা লাগবে হর অবস্থায় আল্লাহর পথে, জান মাল কুরবান করতে হইব, আর গুসাটারে হজম করতে হইব। আর যারা আমার সাথে অন্যায় করলেন গুসা না করিয়া টানলে আমি মাফ যদি করে দেই, আর আল্লাহ তাআলা এই মানুষটারে মুহসিন বানাইবেন, নেককার বানাইবেন, মুখলিস বানাইবেন, আল্লাহর খাস মানুষ বানাই দিবেন। এই মানুষটারে আল্লাহ জান্নাতি মানুষ বানাইবেন। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করেন। আমি শেষ করলাম একটা প্রস্তাবটা হইল সাবকল বর্তমান সময় বড় বড় ভয়াবহ সময়। তাই জানলাম না 10 বছর পরে দেশের অবস্থা কি হবে। সুন্নত যেভাবে মিটা শুরু হয়েছে, ইসলামী নিয়ম কানুন যেভাবে উঠানি শুরু হয়েছে, যদি আমরা ঘুমে যাই, যদি আমরা এই ব্যাপারে চিন্তা করি না, বা ইসলামের ব্যাপারে আমরা ইসলামের রক্ষা করার জন্য, ইসলামের হেফাজত করার জন্য ভাই কোরআন সুন্নাহরে ধরার মতো আমাদের ধরতে হবে। তৈয়ার আছে? হেফাজত ইসলাম এটা কোনো রাজনৈতিক দলের কথা নয়। ইসলামের হেফাজত, ইসলামের হেফাজত। আমি মালের হেফাজত করি, আমি ঘরের হেফাজত করি, আমার অর্থের হেফাজত করি, গাড়ির হেফাজত করি, ইন্ডাস্ট্রিজের হেফাজত করি, তার চাইতে সবচাইতে বেশি ইমানের ইসলামের হেফাজত করতে হবে। এটা সব দলের এক কথা। সব দলের যত মুসলমান, সব দলের সর্বদলের যত মুসলমান মেয়ে পুরুষ সকলের জন্য সরব হেফাজতে ইসলাম। এটা কোন দলের কথা নয়, সব দলের। আপনি বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, আর যত পার্টি আছে সব পার্টি আপনি করতে থাকেন। আমরা তো রাজনীতি করি না, কিন্তু বুঝি ইসলামের হেফাজত। ইসলামের হেফাজতের জন্য ভাই জান মাল হর অবস্থায় খরচ করতেই থাকবে। আল্লাহর সাথে খরচ করতে থাকবো ইনশাআল্লাহ, ওটাই হেফাজত ইসলাম। এর জন্য ভাই ইলম মোতাবিক আমল চালানো, এটাই লোক ইসলামের হেফাজতের ব্যবস্থা। ভাই আমরা নামাজের পাবন্দি করব, আমরা ইসলামের হেফাজতের জন্য এক হয়ে দিব। সব দলের সকল মুসলমানের জন্য এটা ফরজ হইল ইসলামের হেফাজত করা। ভাই হেফাজত আল্লাহ তাআলা করবেন, কিন্তু আল্লাহ তাআলা বন্দাবান্দীদের মাধ্যমে কোরআন লওয়াই। তাই তো হাফিজুল কোরআন আল্লাহ তাআলা কোটি কোটি হাফিজুল কোরআন এই জমিনের মাঝে আল্লাহ দিয়েছে। এরা হেফাজতে কোরআন করে, কোরআন শরীফের হেফাজত করে, হাফিজুল কোরআন হয়ে গেছে। এই হাফিজুল কোরআন যখন হইল, হাফিজুল ইসলাম হইল। এইভাবে ভাই আমরা ইসলামের হেফাজতের ব্যাপারে যেন আমরা পিছিয়ে না থাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন কথা যেটা আমি প্রস্তাব রাখতাম চাই সেটা হইল, অনেক যুবক যুবতী খালি বাড়তেই না, আইব না পাই, এবছর না হোক আরব বছর, এবছর না আরব বছর না, এটা আমি মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মিসকিন, আমি মিসকিনের সংখ্যা কম দেখতে চাই। ভাই মিসকিন খেয়ে যার বউ নাই, যার জামাই নাই, মিসকিন। জামাই বউ নাই, বেটির লাগি জামাই নাই আর বেটার লাগি বউ নাই, মিসকিন। আল্লাহ তাআলা ফরমায় জামাইর লাগি বউ লিবাস আর বউর লাগি জামাই লিবাস। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। সুবহানাল্লাহ বলি। লিবাস চাইতে মিসকিন নাই নি, লিবাস চাইতে মিসকিন নাই নি, কিন্তু এই সব মিসকিন আছেন নাই মনে করে। জলদি 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 ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। বউ রাখার ক্ষমতা যদি যুবক তোমার থাকে তাহলে তুমি দেরি করিও না বিয়া করো। সুবহানাল্লাহ। এর জন্য যুবক যুবতীদের বিবাহের ব্যাপারে জলদি করা। আমরা তারিখ তুরিখ না করিয়া যখন বালা সাথী পাইলেইমু, বালা মহল পাইলেইমু, বালা পাত্র পাইলেইমু, বালা পাত্রী পাইলেইমু, দেরি না করিয়া ভাই এই বিবাহ ইবাদতটারে ভাই যথাযথভাবে আমরা এই ইবাদতটারে পালন করব, সুন্নতটারে মজবুতির সাথে ধরব। আর এই সুন্নতটা পালন করতে যাইয়া শরীয়তের উল্টা কোনো কাম করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই জলদি জলদি বিয়া করার জন্য, বিয়া করানোর জন্য আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসতে হয়েছেন সুন্নত ব্যাপার ইনশাআল্লাহ। বিয়া হইতো আর এবং বিয়ার মাঝে শরীয়ত মোতাবিক বিয়া হইতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন যেন একবার গরু গিয়া নিয়ে কোন বলে কথা দিয়ে আইছি,
বিবি যারা রাখো আরো বিয়া করবার কথা আমি কইছি পরে আবার ওদের দুজন তালি এ কথা আমি কইছি না, আমি কইছি বিবাহ যারা করাইবেন শরীয়ত মোতাবিক, যারা বিবাহ করবেন শরীয়ত মোতাবিক ইনশাআল্লাহ বা ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।